মমতা ব্যানার্জি জিন্দাবাদ। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ইতিমধ্যেই, আর সিপিএমের বড়সড় ভাঙন লাগলো আমডাঙ্গায় মরিচা পঞ্চায়েতের 10 নম্বর বুথে। সিপিএম পঞ্চায়েত সদস্য সহ 30টি পরিবার আজ তৃণমূলে যোগদান করল। আমডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তিনি দলীয় পতাকা তুলে দেন সাইফুল মণ্ডলের হাতে। বিগত পঞ্চায়েত নির্বাচনে মরিচা গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বুথে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে সাইফুল মণ্ডল, কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেস যোগদান করা নিয়ে যেমন সিপিএমের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক তেমনভাবেই সিপিএমের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে সাইফুল মণ্ডলকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে গেছে আমডাঙ্গার বিধায়ক, এমনটাও দাবি সিপিএম নেতৃত্বের। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মাটি মানুষ জিন্দাবাদ। মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। মরিচা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম মনোনীত তৃণমূল সিপিএম এর বিজয়ী সদস্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ তৃণমূল কংগ্রেসে কি নাম? সাইফুল মণ্ডল আজকে জয়েন করলেন, এর ফলে কি পঞ্চায়েতে কোনো ভারসাম্য হলো, মানে আপনাদের দিকে এলো বা এরকম কিছু? ওই চিন্তা আমাদের এখন নেই। আমরা এখন চিন্তা করছি মানুষের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পায়। কেউ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবে। আমি বাংলার উন্নয়নের বাইরে নেই, আমি উন্নয়নকেই সমর্থন করি, সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনারা অনেকটাই অ্যাডভান্টেজ, এখনো বিজেপি নামই ঘোষণা করতে পারেনি, কি বলবেন? বিজেপি নাম ঘোষণা করতে পারেনি কারণ শুধু বাংলায় না সারা ভারতবর্ষে বিজেপি অনেক পিছিয়ে, সেটা আমাদের থেকে আপনারা ভালো খবর রাখেন। কিন্তু আপনাদের মধ্যে কিছু মিডিয়া বিজেপিকে জীবিত করে রেখেছে, জীবিত করে রেখেছে। আমার ইচ্ছা পশ্চিম বাংলায় বিজেপি কোনোভাবেই 2 অঙ্কে পৌঁছাবে, কোনোভাবেই 2 অঙ্কে পৌঁছাবে না। এই কারণেই কি ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে এবং ইডি সিবিআই কে ব্যবহার করছে। নির্বাচন চলছে, একজন মুখ্যমন্ত্রী আরেস্ট করেছে, এটা কি? আমি জানি এটা কি ভোটের মধ্যে আমি খবর পাচ্ছি নাকি আরো চলবে, আরো চলবে। বেঙ্গলেও 3 বছর ধরে চলছে, এখনো চলবে ইডি সিবিআই। বেঙ্গলের দিকেও নজর আছে, বেঙ্গলের দিকেও নজর আছে। আমাদের খবর আসছে ঠিক বলতে পারছি। কি বলবেন আপনি বিজেপির উদ্দেশ্যে, কি বলবেন? এই যে অন্যায় করে চলেছে, কি বলবেন? এই যে অন্যায় চলছে, কি বলবেন? এই অন্যায়ের জবাব ভারতবর্ষের মানুষ দেবে, আমি কি বলবো? ভারতবর্ষের মানুষ এই অন্যায়ের জবাব দেবে। পার্থভূমিকের কতটা সম্ভাবনা? 100% সম্ভব, 200% সম্ভাবনা। এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। 4 জুন পার্থভৌমিক সার্টিফিকেট পাবেন, ভারতবর্ষের পার্লামেন্টের সদস্য ছিলেন। ঠিক আছে। আমডাঙ্গা থেকে নিউ আর বাংলার রিপোর্ট।